খাতার ঘাটতি হইলেও আমরা যে কি শান্তিতে যাই, ওই মধ্যে ট্রেনের হোগা দুইটা, তারপর তোমার আরো বহুত কিছু, আমি ওগুলো বলতে চাই না। আমাদের বেতাগী নেমুতির লঞ্চ, আমাদের লঞ্চের লাইনের লঞ্চের চাইতে বরগুনার লঞ্চ বড়। বড় না আপনারা তাহলে? কেউ যদি বরিশালের মানুষ অবশ্যই বড়। দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আপনারা আমাদেরকে মানে বরিশালের মানুষদেরকে বরিশালের খাতারগাটি বললে চেতান বা পচান, তাদেরকে বলতেছি বরিশালের মতো শান্তিতে আপনি কোথাও যেতে পারবেন না। আজকে আপনাদের দেখাবো আমাদের বরিশালের লঞ্চের ডাবল কেবিন, মানে আমি কেবিনটা 3200 টাকা দিয়ে নিয়েছি, 3500 টাকা অনেক জোরাজুরি করে 3200 টাকা দিয়ে নিয়েছি। তো 3200 টাকার কেবিন আসলে আমি কি কি পাইতেছি সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই ভিতরে প্রবেশ করতে হবে। তো আসো, হ্যাঁ, মানে নিজের বাসার মতো মোটামুটি সেটা ফিল পাইবেন, মোটামুটি একটা শান্তি তাই। পাইবেন। তো আমরা আমাদের মানে ডাবল কেবিনে কি কি পাইতেছি, এই একটা বেড, সিঙ্গেল একটা বেড, আর আবার এই পাশে একটা বেড, তারপর পাচ্ছি হচ্ছে দুইটা লাইট, এই তো একটা আস্তে লাইট। আস্তে দেখাই তো দাও আমাদের, ও, মানে এত আর এক্সাইটেডমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে পাইতেছি এই একটা লাইট, আচ্ছা আবার এই পাশে পাইতেছি এই একটা লাইট, আচ্ছা আচ্ছা, আর পাচ্ছি মাথার কাছে খুবই কাছে একটা ফ্যান। ফ্যানের বাতাস কিন্তু রিল্যাক্সেবল। মোটামুটি হ্যাঁ, ঠান্ডা আছে, খারাপ না একটা ফ্যান। আবার এই পাশেও আছে একটা ফ্যান। আবার তার মধ্যে কাপড় চোপড় রাখার জন্য ও যেটা আচ্ছা এই যে আচ্ছা, এখানে হ্যাঙ্গারের মতো হ্যাঙ্গার আছে। আছে, সেটা এই জায়নে বাবা অলরেডি রাখা দিছে। তারপর যেটা আছে আচ্ছা আচ্ছা, স্পেশাল, খুবই একটা স্পেশাল জিনিস, একটা আয়না। তো এই আয়নায় আপনারা অনেক কিছু করতে পারবেন। তো এই আয়না আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হইতেছে এখানে একটা টিভির লাইন করা আছে, কিন্তু কেন টিভি নাই জানি না, তাকে একটু টিভিতে ছবি টবি দেখতে পারতাম। তোমাকে লাইনে, হ্যাঁ তোমাকে লাইনের যে লঞ্চ, এতে আবার টিভিও থাকবে মানে। ভান্ডারিয়ার লঞ্চ, তোমাকে বেতাগী আহ, নেমুতির লঞ্চ আছে, ওই নাম করা লঞ্চ, নাম করা। বেতাগী নেমুতির নাম করা হ্যাঁ, লঞ্চ। এখন হয়তো অত ই না আমাদের তোমার লঞ্চের মধ্যে এর এত লিগে, বড় লঞ্চ। এর আমাদের লিগে বেতাগী নেমুতির লঞ্চ, আমাদের লঞ্চের লাইনের লঞ্চের চাইতে বরগুনার লঞ্চ বড়। বড় না আপনারা তাহলে? কেউ যদি বরিশালের মানুষ অবশ্যই বড়। দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এই ভান্ডারিয়ার লাইনের লঞ্চ বড় নাকি এই বরগুনার লাইনের লঞ্চ বড়, অবশ্যই কমেন্ট করে ঠিক জানাবেন। আছে। আর হচ্ছে এই যে চার্জ, মানে চাইলে আপনি শুয়ে শুয়ে চার্জ দিতে পারবেন, অলরেডি আনে বাবা সেই সিস্টেম করে আমি লাইছে। অলরেডি আমার ফোনে চার্জ দিয়ে চার্জ নিয়েছি। আর হইতেছে, আমরা আপনারা তো জানেন যে আমরা কেবিন পাইতেছিলাম না, এটা হচ্ছে মানে কি জানো কেরানির আর কি কেবিন, কোম্পানির কেবিন না, কেরানির কেবিন। এই যে উনি মনে হয় অনেক মানে পরহেজগার মানুষ, ওনার তসবিও আছে, চাইলে আমরাও পড়তে পারবো। আর এই আছে একটা ডেস্কের মতো, এই ডেস্কের মধ্যে আছে হইতেছে একটা ড্রয়ার। ডয়ারের মধ্যে সে ড্রয়ারের মধ্যে আমি অলরেডি আমার বোরকা রেখে বোরকা দিয়েছে, রাখছি আর ইয়ে ব্রুশ, রাখছি, এই যে আয়নের ব্যাপারে এইসব মানি ব্যাগ টানি ব্যাগ এগুলোর মধ্যে রাখতে পারবো। ঘড়ি, ঘড়ি, চাবিটাও এখানে রাখি। হ্যাঁ, এই হ্যাঁ, আবার ভাববেন না যে আমাদেরকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য এখানে একটা ফুলদানি রেখে দিচ্ছে, না, এটা হচ্ছে পানির গ্লাস খাওয়ার জন্য দিছিল। কিন্তু এখানে আইনের বাবা আবার তার একুরিয়ামের গাছপাতা তরুলতা বরিশালের খেতার কাছে একটা ব্যবসা আছে না, তো সেগুলো নিয়ে আসছে। আর নিচেও একটা স্পেস আছে যেখানে হচ্ছে পানির বোতল রাখছে, আমরা আবার আমাদের খাবার দাবার রাখছি। এই মোটামুটি আমাদের ব্যাগ গুলা সব ইয়ার নিচে চলে গেছে, খাটের নিচে এই চলে যে গেছে। কেরানি কেবিন, কিন্তু দেখা যাচ্ছে পাইতেছিলাম না, তারপর কেরানি কেবিন পাইছি। এই কেরানি কেবিন গুলো আসলে ডাবল কেবিনের চেয়ে অনেক বড়। এই জায়গার স্পেসটা দেখলে আপনি বুঝবেন, মানে এখানে স্পেসটা অনেক বড়। তো মানে এই মাঝখানে জায়গাটা বড়, এমনি যে কেবিন গুলো ওগুলোর জায়গাটা একটু মনে হয় নাকি কম, যদিও আমি দেখি না। অলরেডি আমার মামার দুইটা এরকম দুইটা কেবিন নিছে, ওরা কোম্পানির কেবিন নিছে ওনারা, ওটা নাকি একটু ছোট এটার চাইতে, জানি একটু না, এই দেখি অন নাই। জায়গা অনেক কম, দেখলে না তুমি এই সময়? না অত ভালো করে দেখি নাই। দেখো নাই? আচ্ছা যাই হোক, এই তো তো কিন্তু আর একটা জিনিস খারাপ লাগলো, মানে এই যে বিছনার চাদর গুলা, এই যে লাইটে উজ্জ্বল উজ্জ্বল করতে আছে, এগুলো খুবই নোংরা। এগুলো আসলে দুই সেট রাখা উচিত, একদিন যাওয়ার সময় একদিন আসার সময়। বাঙালি আসলে এটা কোনো কিছু মানে না, একটা দিয়েই সব, খালি টাকা। সবকিছু বাঙালি শ্রেণীর চালাচ্ছে। টাকা কোনো মানে আর তারপর ক্লিনিং। আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে সুন্দর একটা পর্দা পাচ্ছি, এই সুন্দর একটা জানালা পাচ্ছি, এই যে এই পাশে একটা জানালা ও আছে, যে এই দেখেন যে জালানা দিয়ে নদীর ভিউ। আবার সেই পাশে একটা জানালা দেখেন আছে। জালানার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এই পাশে আমার একটা জানালা আছে। এই হচ্ছে হ্যাঁ। আমাদের 3200 টাকার কেবিন। তো কিন্তু হচ্ছে বরিশালের লাইনের কেবিন টেবিন না কেসে অনেক বেশি ভালো, অনেক হাই। অনেক হাই, মানে এই সেম অ্যামাউন্টের মধ্যেই অনেক ভালো পাওয়া যায়। এই ঈদের সময় পাওয়া যাবে, মানে সারা 3,000 টাকা ভালো হয়। ভালো পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, যা হইছে আলহামদুলিল্লাহ। তো সবাইকে দেখাই দিলাম যে আমরা আসলে খাবার দাবার হইলেও আমরা অনেক রিল্যাক্সে শুয়ে শুয়ে এরকম এরকম শুয়ে এরম শুয়ে রিলে, এই যে দেখেন খাতার ওই যে নিচে বস্তা টস্তা অনেক কিছুই আছে। খাতার কাটটি হইলেও আমরা যে কি শান্তিতে যাই, ওই মধ্যে ট্রেনের হোগা দুইটা, তারপর তোমার আরো বহুত কিছু, আমি ওগুলো বলতে চাই না।
যারা যারা খাতাঘাটটি বলেন তাদের জন্য আসলে এই ভিডিওটা বরিশালের লঞ্চে যারা উঠেন নাই তারা অবশ্যই একবার লঞ্চে উচ্ছা দেখবেন। ওমা আর গাইস শুনলে আর আমিও উঠতে ইচ্ছা করে না। আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বিছানায়। এটা হলো আয়ানের বিছান, এখানে আয়ান একা একা সে ঘুমাবে, আজকে বলতেছে আর সে ওইটা হচ্ছে আজকে আমি একা আর ওই আম্মু। বিছনায় ঘুমাবে, আর আমরা দুইজন নাকি এই বিছনায় ঘুমাবো জানি না। এখন সে আমাদের রেখে ঘুমাইতে পারবে কিনা। আমি বলছিলাম যে আমি আরো এক জায়গায় ঘুমাবো, ওর বাবা এক সাইডে ঘুমাইবে, তাতে হবে না স্যারের। তাতে নাকি হবে না। তাতে হবে না, শুধু আমি একা এখানে ঘুমাবো আর তোমরা দুজন এইখানে ঘুমাবো। তাই আচ্ছা ঠিক আছে, তো এই আমি মোটা মানুষ আছে, আমি এক পাশে ঘুমাই, তোমরা দুইজন এক সাইডে ঘুমাই। আজকে পোলা যেটা করবে হেইডেই, এটার উপরে হইতেছে আমি এখানে। একাই ঘুমাবো ঠিক আছে বাবা, অনেক অনেক ধন্যবাদ তোমার।